আবারও সীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, সবাই তো বেরিয়ে বসে আছি, হদ্দম তো বৃষ্টি হলো। আর এই যে দেখুন মাটি একদম ভেজা। কদিন থাকলাম, মানে 2 দিন থাকলাম, এত গরম মারাত্মক। চলে যাব বলে বৃষ্টি হয়ে গেল, হাওয়াও দিচ্ছিল আর আকাশও পরিষ্কার। আর মানে ওয়েদারটাও ভালো, ঠান্ডা হয়ে গেছে। তো ভাইপো বলছে যে যেতে হবে না, থাকো থাকো, বায়না করছে। কারণ এই কদিন ভাই বোন সব একসঙ্গে ছিল, কোথা দিয়ে সময় চলে গেছে একদমও বুঝতেই পারেনি। আর এই যে এটা আমার মেজদির ছেলে, ও স্কুটি নিয়ে এসেছে, ও অন্যদিকে যাবে। আমরা সব স্টেশনে যাব, আমি আর আমার দিদিরা সব পাঁশকুড়া স্টেশনে যাব। এইটা আমার কাকিমা। তো কাকিমা লাউ শাক আর পুঁই শাক দেবে বলছিল, কিন্তু এত বৃষ্টির জন্য আর কাটা হয়নি। তাও আমি বললাম আর দিতে হবে না। আর বৌদি একটুখানি লাউ শাক দেবে বলছিল, তো সেটাও কাটা নেই। তারপরে আবার দাদা ঝটপট করে কেটে দিল একটুখানি। তো সেই সব নিয়ে ব্যাগ ভর্তি করে সব সবজি নিয়ে নিয়েছি বাপের বাড়ি থেকে। নিয়ে এবারে যাচ্ছি, বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি একটুখানি। আর এই যে দেখুন একটুখানি জল টল ভেজা হয়ে গেছে, বেশ ওয়েদারটা ঠান্ডা। তো এই যে কাকু কাকিমার সঙ্গে দেখা করে নিয়ে সব এগিয়ে যাচ্ছি। আর আমার মেয়ে আর ওর বাবা করে চলে গেছে আগে এগিয়ে। আর বৃষ্টি হয়ে গেলে না রাস্তাটা ভালো থাকে না, বেলে মাটি, তবুও রাস্তাটা ভালো থাকে না। এই সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে বেরিয়ে যাচ্ছি। তো সবাই বলছে চলে যাবে, তো আমি বললাম যা গরম ছিল, গরম তো চলে গেছে, এখন ঠান্ডা আসছে, তাই চলে যাচ্ছি। আর এখানে এই যে আমার বোন, ওর ছেলেকে নিয়ে, ওর ছেলে কাঁধে উঠে বসে আছে। ওদের সঙ্গে একটুখানি দেখা করে নিলাম। ওকেও বললাম, ওকে অনেকবার বলেছি যে আমাদের বাড়ি আসিস। ছেলে মেয়েও আসতে চায়, যেহেতু পার্লারের কাজ করে, তো সেই জন্য ও ছুটি পায় না। ছুটি বলতে কি, মানে কত মানে ইয়ে করে, ব্রাইডাল সাজায়, পার্লারের কাজ করে, তারপরে বাচ্চা কাচ্চার পড়াশোনা। যখন বাচ্চা কাচ্চার ছুটি থাকে তখনই ওর পার্লারের চাপ থাকে, তো সেই জন্য আর যেতে পারে না। আর এই যে দেখুন সেই চায়না টগরগুলো কি অপূর্ব লাগছে দেখতে। তারপরে এই যে বাঁধে উঠে গেলাম, এটা হচ্ছে আমাদের কংসাবতী নদীর বাঁধ। এখান থেকে একটুখানি নিচে গেলেই তো বাপের বাড়ি। আর এইখানে দেখুন অপূর্ব দৃশ্য। বলেছিলাম না যে মাঠের এক সাইডে আমার বাপের বাড়ি, মাঠের মাঝখান দিয়ে ট্রেন ছুটে চলেছে। আবার এইদিকে উঠে আসলে এই নদীর বাঁধ আর নদী, আর তার মধ্যে একটা বাঁশের ব্রিজ, যেটা এপার ওপারকে মানে সংযোগ করে। আর আকাশে মেঘ দেখুন। এই যে আমি কথা বলছি আর আমার ছেলে মেয়ে আর ভাইপো করে চলে গেছে ওই ব্রিজে। আর এটা স্মৃতি আমার কাছে অনেক আছে, কারণ এই ব্রিজ পেরিয়ে পেরিয়ে আমি 9, 10, 11, 12 4 বছর পড়াশোনা করেছি। এই ব্রিজ পেরিয়ে ওই পারে গিয়ে স্কুলে পড়াশোনা করতাম। তো এটার সঙ্গে আমার মানে অত্যন্তভাবে আমি জড়িত এটার সঙ্গে। বা বর্ষাকালে এটা ভেঙে যায় জলের চাপে, মানে যখন অনেক জল হয়ে যায় তখন আবার নৌকো দিয়ে দেয়, সেই নৌকোর সঙ্গেও আমার অ্যাটাচমেন্ট খুব। আর এমনিতেই যেহেতু নদী কাছাকাছি, আর আমরা নদীতেই চান করতাম, সাঁতার জানতাম, তো সেই জন্য আমাদের ভয় লাগতো না। নৌকো করেই আমরা মাসের পর মাস স্কুলে গিয়েছি। তো ওদেরকে ডাকছি যে লেট হচ্ছে আয়, তারপরে ওরা এলো। ভাইপোর মনটা খুব শুকনো হয়েছে দেখুন। পড়াশোনা করবি, কথা শুনবি, টাটা কর, ঠাকুমার সঙ্গে চল যা। ওর মন নেই, শুকনা হয়েছে থাকতে তো চল। আর আমাদের পেছনেও দাদাও আসছে, দোকান খুলবে। ওই আমাদের মোড়ের মাথায় ওর একটা দোকান আছে স্টেশনারি। তাছাড়াও ও আরও একটা কাজ করে। আর এখানে গাছে আম ভর্তি, এই যে মোবাইলে বোঝা যাচ্ছে না, গাছটায় আম আর কাঁঠাল দেখুন, ভর্তি কাঁঠাল, গাছে আম আর কাঁঠালে ভর্তি। তো সেইগুলোই দেখে দেখে যাচ্ছি আর ওদের সঙ্গে গল্প করছি। তারপরে ওই যে ভাইপোর মনটা খারাপ, আরেকদিন থাকতে বলছিল। যত হলেও ছোট বাচ্চা, তো আরেকদিন থাকলেও ও তখন বলতো বিকেলে যাবে, কারণ ওদের মনের ফুর্তি মানে মেটে না। আমার বাচ্চাগুলোও আসতে চাইছিল না, তবু তো এবারে 2 দিন স্টে করে গেলাম, সেই জন্য ওরা আর কোনো অসুবিধা হয়নি। তারপরে এই যে প্ল্যাটফর্মে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। দিদিদের ওই ট্রেন দাঁড়িয়ে আছে, ওরা ওই ট্রেনে চলে যাবে, ওটা দীঘা লোকাল। তো ওই ট্রেনে গেলে ওরা তমলুকে নেমে যেতে পারবে। তো ওই ট্রেন দাঁড়িয়ে আছে বলে ও চলে গেল ওই দিকে। আর আমাদের এখনও গাড়ির অ্যালাউন্সই হয়নি, আর ট্রেনটা ভীষণ লেট। আর আজকে আবার আমাদের আছে এক জায়গায় নেমন্তন্ন। আজকে 3 তারিখ মে মাসের,
ওই আপনার বাবা লোকনাথের জন্মদিন, তো সেই উপলক্ষে একবারই আমাদের নেমন্তন্ন আছে। তো আমরা বাড়ি গিয়ে আবার ওই নেমন্তন্ন বাড়ি যাব। তো সেই জন্য ভাবছি যে একটু তাড়াতাড়ি যদি পৌঁছে যেতাম তাহলে ভালোই হতো, কারণ অতটা তো রাস্তা যেতে হবে আমাদের। তারপরে ফাইনালি দিদিদেরও ট্রেন ছেড়ে গেল, আমাদের ট্রেন অ্যালাউন্স হয়ে তারপরেই এলো মেদিনীপুর লোকাল ধরে নিয়েছি। সবাই তো ক্লান্ত, কিছু কিছু খাওয়া দাওয়া হলো। তারপরে এই যে ফাইনালি হাওড়া পৌঁছে গেছি। হাওড়ায় এখনও ঢুকছে, এখানটায় তো অনেকখানি লেট হয়ে যায়। তারপরে আবার বালি যাব, বালি থেকে আবার দক্ষিণেশ্বর। এই যে ফাইনালি পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর। এই যে বালি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা, আর ওই গঙ্গার তীরে মা ভবতারিণীর মন্দির দেখা যাচ্ছে। এখনও মানে বন্ধ হয়ে গেছে, সেই জন্য লাইটিংটা নেই, ওই যে দেখুন দূরে। তো চলুন, ভালোভাবে তো পৌঁছে গেলাম। বাপের বাড়ি তো কদিন খুব ভালোভাবে আনন্দে কেটেও গেল। আর এই যে দেখুন 9টা এখনও বাজেনি, পৌঁছে গিয়েছি, তবুও একটু সময় লেগেছে, ট্রেনটা আসতেই সময় লেগেছে। আর এই যে দেখুন বাচ্চা কাচ্চার অবস্থা, ছেলে তো ঘুমিয়েই গেছিলো লাস্টে ট্রেনে নামার আগেই। আর এরকমই হয় প্রতিবারে, মামা বাড়ি বা গ্রামের বাড়ি যায়, একটুখানি রেস্ট নেয় না, তারপরে এসে ঘুমে যেন দেখতে পায় না। ঘরে খেয়ে এসে তারপরে আবার এসিতে ঘুমিয়ে যাবে। চলো আসো আসো, এসে এসিতে ঘুমিয়ে যাবো, এবার ঘুমাবো জোর। চলো 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 চলো, সে আঙ্গুলের ঘরে খেয়ে এসে চলো চলো, সবাই যাবে, জেঠিমা দাদা জেঠু সবাই। চলো, ওই চলাচলা করলে হবে না, চলো চলো। আর এখানে এসেও মারাত্মক গরম ছিল, একটু এসি অন করে রেডি হলাম, আবার জামা কাপড় ছেড়ে তারপরে এই যে বেরিয়ে গেলাম। এই যে চলে এসেছি ছেলেকে কোনো রকম কোলে করে নিয়ে, ও তো ঘুমে একদম দেখতে পাচ্ছিল না। আর এই যে এই বাড়িটা প্রত্যেক বছরই আমাদের নেমন্তন্ন থাকে, তো গত বছর মনে হয় আসতে পারিনি, না হলে ব্লগে শেয়ার করতাম। আর নেমন্তন্ন বলতে মানে আমার হাজব্যান্ডের তো দোকান আছে দক্ষিণেশ্বরে, আর এনাদেরও দোকান আছে, তো সেই দোকানদারদের তরফ থেকে নিমন্ত্রিত আমরা। কত জুতো আছে, মানে কত লোক এখনও আছে, 10টা বেজে গেছে। তো সেই ভাবলাম যে হয়তো অনেকে খেয়ে দিয়ে হয়তো চলে গেছে, অনেক লোকই নিমন্ত্রিত থাকে, তো আমরাও ছিলাম। তো এসে আর রান্নাবান্না করতে হলো না, চলে এলাম। ছেলে তো ঘুমে একদম অঘোর, খাওয়া দাওয়া করবে কিনা জানি না, কোনো রকম তো ওকে তুলে নিয়ে এলাম। আর এখানে একটা ফুল দেখুন কি অপূর্ব লাগছে, আর্টিফিশিয়াল কিন্তু একদম অরিজিনাল লাগছে। এই সিঁড়ির কোণটায় দিয়ে রেখেছে, অপূর্ব লাগছে। তো আমরা উপরে গিয়েছিলাম, উপরে আবার একটা এই যে দেখুন, এটা পদ্ম ফুল, কি অপূর্ব রায় না লাগছে কি বলবো। উপরে গিয়ে আগে ওই ঠাকুরের দর্শন করে এলাম, খুব সুন্দর করে সাজিয়েছে বাবা লোকনাথকে। তো দর্শন টর্শন করে সেখানে তো ভীষণ ভিড়, খাওয়া দাওয়া চলছে, তো আমরা আবার নিচে গিয়ে ওয়েট করছিলাম। তারপরে ওয়েট করার পরে খাওয়া দাওয়া মানে ওই পঙ্গতটা হয়ে যাওয়ার পরে আমরা আবার এসে খাওয়া দাওয়া করতে এলাম। এই যে দেখুন, আর আলাদা আবার রাধাকৃষ্ণ বা লক্ষ্মী টক্ষ্মীকেও খুব সুন্দর করে সাজিয়েছে। এই যে আমাদের বাড়ি চলে এসেছে, আমরা নিচে বসেছিলাম, উপরে এসে আবার এই যে খেতে বসে গেছি, কিন্তু ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে আর বৃষ্টি, প্রচুর বৃষ্টি। তো আমাদের এখনও খাওয়া মানে শুরু হয়নি বৃষ্টির জন্য, এই যে সব জলের ছিটা কাটছিল, তাই সব এদিকে উঠে চলে আসছে, না হলে পাতা দিয়ে দেবে এরকম সিচুয়েশান। এই যে দেখুন হাওয়া দিচ্ছে, আর এতটাই গরম ছিল। তো ভালোই হলো, বললাম যে বাপের বাড়ির ওই দিকে বৃষ্টি হলো এলাম, আবার এখানে এসে মারাত্মক গরম ছিল, আবার এই যে ঝমঝমিয়ে বৃষ্টি আর বাজ পড়ছে, এই যে তাই তিরপল দিয়ে ঘিরে দিচ্ছে যাতে জলটা ছিটা না কাটে, কারণ এখনও অনেক লোক আছে খাওয়া দাওয়া, মানে আমাদের পুরো সব টেবিল ভরে গেছে, এখনও নিচে ওয়েট করছে। তারপরে যে খাওয়া দাওয়া তো নিরামিষ ছিল, ভালোই খাওয়া দাওয়া ছিল, সেগুলো আর ভিডিও করার ইচ্ছে হয়নি, মানে এত টায়ার্ড ছিলাম। তারপরে এই যে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর এই যে দেখুন সব ভেজা, জুতো টুতো সব ভিজে গেছে, আর প্রচুর বৃষ্টি হয়েছে। আর এখানে একটা বিন্দুবাসিনী মেলা হয়, তো আমরা ওই তাই ভাবছি যে
এই যে এত বৃষ্টি হলো, এত যে দোকানদানি বসে কি করে তারা মানে এ করবে, হঠাৎ করে মানে মেঘটা একটু উঠলো তারপরেই বৃষ্টি। আর চলুন বাপের বাড়ি থেকে কি কি সবজি নিয়ে এসে সেগুলো দেখায়। এই যে লাউ শাক, লেবু, আম, ওই ভুট্টা, পেঁপে, বাঁধাকপি, পেয়ারা, আর ওই কি বলে আচার মা দিয়েছে একটু, আর ওই পাঁচমিশালি সবজি একটু বেগুন, ঢ্যাঁড়স, উচ্ছে, ওই যে সব গাছের তুলছিলাম সেগুলো। আর এই মকাগুলো ভালো হয়নি, তবুও নিয়ে এলাম যদি খাওয়া যায়। আর এই যে বাঁধাকপি 4টে নিয়েছি, আর দিদি নিয়েছে ওই ডাব্বাটাই আবার মা আম গুড় কিছুটা দিল, আরও দেবে বলছিল। তো আমি বললাম এখন আমের সিজন আছে, এখন বেশি দিও না, তবুও অনেকটাই দিয়েছে ডাব্বার মধ্যে বলে বুঝতে পারছেন না। আর দিদি মেজদির ওই যে ছেলে এসেছিলো, সে আবার ওদেরও বাদাম চাষ হয়, তাই আমার জন্য কিছুটা বাদাম আমার জন্য আর ওই দিদির জন্য পাঠিয়েছিল। তো বাপের বাড়ির বাদাম এখনও আসেনি, ওই দিদি দিয়েছে আর আমার কাকিমা কিছুটা বাদাম দিয়েছে। তো সেই বাদামগুলো এই যে দেখুন, এইটা দিদি দিয়েছে, পাঠিয়েছিল, মানে এটা আমি নিয়েছি আর ওই দিদিও নিয়েছে, আর এইগুলো কাকিমাদের দিয়েছে। তো বাপের বাড়ির বাদাম এখনও আসেনি। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর তারপরের দিনই ঘরের অবস্থা দেখুন, নল একদম খারাপ হয়ে গেছে, জল বেরোচ্ছে না, পুরো কালো কালো চারিদিকে। তো আবার মিস্ত্রি নিয়ে এসে আবার কল সারানো হচ্ছে, অনেক দিনই হচ্ছে। এই দেখুন ময়লা, আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে থাকি, তার জন্য বেশি ময়লা। ও মিস্ত্রিও বলছে যে যত ময়লা সব নিচে এসে জমা হয়ে যায়, আর কলগুলো আটকাচ্ছিলই না, কি অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখেন অনেকজন, 30 জন 40 জন যেই হোক, যদি 10 জনও দেখেন, 10টা তো লাইক আমি আশা করতেই পারি, কিন্তু জানি না একটাও লাইক আসে না, এরকম অবস্থা হয়ে গেছে। তো এখানেই রাখছি, ভালো থাকবেন।